হ্যালো দর্শকরা, আমাদের ইউটিউব চ্যানেল ক্লিক নিউজে স্বাগতম। চলুন ভিডিও শুরু করা যাক। আইসিসি গাইডলাইন মেনে টুর্নামেন্টের জন্য তাদের অফিসিয়াল জার্সিতে শেষ মুহূর্তে পরিবর্তন করার কারণে ক্যারিবিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অধীর প্রত্যাশিত আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের অভিষেকের আগেই উগান্ডা ক্রিকেট বিতর্কে জড়িয়েছে। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন আইসিসি টুর্নামেন্টের জন্য সিনিয়র পুরুষ ক্রিকেট দলের জার্সির নকশা চূড়ান্ত করতে বছরের শুরুতে একটি পাবলিক প্রতিযোগিতার আয়োজন করেছিল। বেশ কয়েকটি ভালো ডিজাইন জমা পড়ার পর উগান্ডার সর্বোচ্চ ক্রিকেট সংস্থা ওয়ানিয়ামা মানগেনি এলিজার নকশা নির্বাচন করে। উগান্ডার জাতীয় পাখি গ্রে ক্রাউন্ড ক্রেন দ্বারা অনুপ্রাণিত এলিজার নকশাটি জার্সির হাতাতে পালক জুড়ে দেয় প্রাণবন্ত রঙের সংমিশ্রণে। এলিয়াহো তার কাজকে বর্ণনা করে বলেন, যেখানে কমনীয়তা শক্তির সাথে মিলিত হয়, উগান্ডার স্থিতিস্থাপক চেতনাকে প্রতিফলিত করে। স্পন্দনশীল রঙের সাহসী মিশ্রণ ঐক্যের প্রতীক, জাতীয় গর্বের প্রতিধ্বনি। জার্সি এবং তার পালক মহিমান্বিত ক্রেস্টেড ক্রেনকে শ্রদ্ধা জানায়। ইতিহাস গড়তে টি-20 বিশ্বকাপে হাজির উগান্ডা দল। দুর্ভাগ্যক্রমে আইসিসি উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে স্পন্সরের লোগো আরও স্পষ্ট করার জন্য জার্সির হাতায় থাকা সেই পালকযুক্ত ডিজাইনকে সরিয়ে ফেলতে বলে। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাধ্য হয়ে নীতিমালা পূরণের জন্য নকশা পরিবর্তন করে। পালকযুক্ত ডিজাইন সরিয়ে এখন জার্সি দেখতে হলুদ রঙের। এই জোরপূর্বক পরিবর্তন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক হইচই সৃষ্টি করেছে এবং উগান্ডার জনগণ তাদের অসন্তোষ প্রকাশ করেছে। তো দর্শকরা, এই ছিল এখনকার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সমস্ত ধরনের ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।